জাল পাসপোর্টের আঁতুর ঘর যেন গোসাবা। কেন বলছে এই কথা? ৩,৫০০ বার্থ সার্টিফিকেটের হদিশ মিলেছে এখানে। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতে একের পর এক জালিয়াতির অভিযোগ। ২,০০০ টাকা দিলেই জাল বার্থ সার্টিফিকেট পাওয়া যেত এখানে। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ। কলকাতা পুলিশের জালে অভিযুক্ত গৌতম সর্দার। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, কলকাতা পুলিশ গৌতম সর্দারকে গ্রেফতার করেছে। শুধু কি গৌতম সর্দার একা, নাকি এর পিছনে একটা বড় সড়ো চক্র কাজ করছে? কতদিন ধরে এরা কাজ করছে, এভাবে জালিয়াতি চলছে? দেখো, গৌতম সর্দারকে কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই গৌতম সর্দারের বিরুদ্ধেই পাঠানখালী পঞ্চায়েতের তরফেও লোকাল যে থানা রয়েছে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রথমে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ভুয়ো নথি তৈরি করার ক্ষেত্রে। সম্প্রতি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে ৫ থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছিলেন, যারা ভুয়ো জন্মের শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট বানাতে দিয়েছিলেন। তারই তদন্ত করতে গিয়ে এই গৌতম সর্দারের কিন্তু হদিশ পায় কলকাতা পুলিশ, এবং এরপরেই তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে ভবানীপুর থানার একটি মামলাতে নিজেদের হেফাজতে নিল। এখানেই শেষ নয়, আজকে তদন্তকারী অফিসারদের তরফে আদালতের কাছে দাবি করা হয়েছে প্রায় ৩,৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র এই পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে। গৌতম সর্দার সেখানকার অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী, যার মাধ্যমে এই ৩,৫০০ বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, এবং সেই সমস্ত বার্থ সার্টিফিকেট দেখিয়েই বা বার্থ সার্টিফিকেট জমা দিয়েই পাসপোর্ট করার চেষ্টা করছেন অনেকেই। এখানে আদালত বা বিচারকের মন্তব্য যে শুধুমাত্র কি এই গৌতম সর্দার, নাকি এর নেপথ্যে আরো কেউ জড়িত রয়েছে। তদন্তকারী আধিকারিকদের তরফে আদালতে জানানো হয়েছে আরো বেশ কিছু এজেন্ট, সাব এজেন্টের তথ্য কিন্তু তারা ইতিমধ্যে পেয়েছেন। একে গৌতমকে জেরা করে বাকিদের কিন্তু সন্ধান তারা পেতে চাইছেন। তবে যে বিষয়টি সবচেয়ে বড় উল্লেখিত আজকে আদালত কক্ষে যেটি হয়েছে, বিচারক নিজে অবাক হয়েছেন যে ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট একটি মাত্র, অর্থাৎ গোসাবার এই পাঠানখালী পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হওয়া, এবং শুধু তাই নয়, এগুলো সমস্তটাই ভুয়ো। তাহলে কোথাও গিয়ে পঞ্চায়েত প্রধান কি জানেন না বিষয়টি? পঞ্চায়েত প্রধান কি অবগত নন? এই নিয়েও কার্যত কলকাতা পুলিশের যিনি অফিসার ছিলেন তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এবং পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার ভূমিকা নিয়েও কিন্তু আদালত আছে প্রশ্ন তুলেছে বিচারক নিজে। কারণ এটি জাতীয় ইস্যু তিনি আখ্যা দিচ্ছেন, কারণ তিনি মনে করছেন গোসাবার মতো প্রত্যন্ত এলাকা, যেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা খুব তারা এখানে এসে এই সমস্ত এই গোসাবার এই পাঠানখালী পঞ্চায়েত থেকে তাদের ভুয়ো বার্থ সার্টিফিকেট তারা তৈরি করে ফেলছেন, যা জাতীয় ইস্যু বলে কিন্তু মনে করছে আদালত। ধন্যবাদ।